নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো ব্যাচেলারদের জন্য চিকেন কষা। খুব সহজ পদ্ধতিতে, খুব লোভনীয় স্বাদের। এটা তোমরা ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছু দিয়েও খেতে পারো। যেমন দেখতে তেমনি খেতে হয় অসাধারণ। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর কতটা নরম দেখেই বুঝতে পারছো। তার জন্য 2 পেঁয়াজ, 8-10 কোয়া রসুন থেতো, একটু আদা কুড়ে নিলাম, আর একটা টমেটোর কটা কাঁচা লঙ্কা। এইদিকে কড়াইতে প্রথমে তেল চাপিয়ে কটা চিনি ফোড়ন দিলাম কালারটা ভালো আসার জন্য। দারচিনি আর এলাচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এলাচটার মুখ ফাটিয়ে দেবে, নইলে ছিটকে গায়ে পড়তে পারে। এবার দিলাম কোচানো 2 পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হলো। পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। 1/2 চা চামচ আদা কোড়া, 8-10 কোয়া রসুন কুড়ে বা থেতো করে দিলাম। দিয়ে এগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নিয়ে একটা টমেটো কুচি আর দেব কটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও সুন্দর করে টমেটোটাকে গলিয়ে নেব কিছুক্ষণ রান্না করে। অল্প একটু সামান্য জল দিয়ে, তাহলে মশলাটাও তলা ধরবে না, এইদিকে টমেটোটাও ঠিকমতো গলে যাবে। আর পরিমাণ মতো লবণটা দেব, আর দেব হলুদ পরিমাণ বুঝে। আমি চিকেন নিয়েছি 600 গ্রাম, পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এবার জলটা টেনে যাবে, টমেটো পেঁয়াজ সব ঠিকঠাক হয়ে যাবে। দেখো তলাটা সামান্য লেগে লেগে আসবে, তখন দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। সুন্দর করে মিশিয়ে নিয়ে সেই ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব কপিস আলু দিয়ে। অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে আলু দিয়ে মিশিয়ে ভালো করে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব। চিকেন যত কষাবে হাতে সময় রেখে, ততটা কিন্তু খেতে দারুণ হয়। আমি এটা কষিয়েছি 20 মিনিট ধরে, লো টু মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে। আবার একটু ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। দেখো কতটা চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এই জলটা যতক্ষণ না টেনে আসছে, তেলটা ছেড়ে দিচ্ছে, ততক্ষণ চিকেনটাকে কষাতে হবে। এই চিকেনটা বানাবো একটা স্পেশাল মশলায়। খেতে কিন্তু একদম অন্য ধরনের হয়, দারুণ টেস্ট। চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার দেব চিকেন কারি মশলা। এটা দেব 1/2 চা চামচ মতো। 600 মাংসের জন্য দিলাম 1/2 চা চামচ মতো। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে এইবার পরিমাণ মতো ফুটন্ত গরম জল দেব। গরম জল দিলে রান্নাতে কালার বা স্বাদটা কিন্তু দারুণ আসে। এটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো। আমার চ্যানেলে অনেক চিকেনের ভিডিও আছে বা মাটনের, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটাকে ঢেকে 15 মিনিট রান্না করে নেব। লবণ ঝাল চেখে নিলাম, একটু লবণ কম, পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিলাম। দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তোমরা যে যেমন গ্রেভি খেতে চাও সেইভাবে জলটা দেবে। জলটা টেনে নিয়েছে, কি সুন্দর গ্রেভি হয়েছে। কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের চিকেন।